হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাকিম মুনির আহমদ। আজকে চর্মরোগ সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় হলো সোরিয়াসিস। সোরিয়াসিসটা কি? সোরিয়াসিসটা হলো আমাদের বডির ভিতরে এমন এক রোগ জন্মায়, সেটা হলো চর্মরোগের একটা নাম সোরিয়াসিস। আর সোরিয়াসিসটা হলো অ্যালার্জি জনিত সমস্যার কারণে হয়ে থাকে। আমাদের প্রতিনিয়ত বাতাসের মধ্যে যে সমস্ত রোগগুলা বয়ে বেড়ায়, সেই সমস্ত রোগগুলা আমাদের শরীরের মধ্যে জীবাণু আকারে ধারণ করে। সেখান থেকে ফাঙ্গাস থেকে আস্তে আস্তে আমার চামড়া ক্ষত হয়ে যাচ্ছে। আর সেই ক্ষত হলে আমরা কি করতেছি? আমরা শরীরকে চুলকাই, চুলকাই। তারপরে এর মধ্যে আমরা অনেক সমস্যা ভুগি। আমরা এই যে দাউদের মতো হয়ে যায় এক সময় চামড়া খসখসে হয়ে যায়। কিন্তু আমাদের মাটির শরীর, আমরা যখন কোনো ব্লেড দিয়ে যখন শরীরের মধ্যে কখনো আমরা যদি একটু আস্তে আস্তে করে আমরা চামড়াটাকে ঘষি, তখন দেখবেন এখান থেকে এক ধরনের পাউডার বের হয়। আর সেই পাউডারটাই হলো আমাদের মাটি। আল্লাহ পাক আমাদেরকে এমন সৃষ্টি করছে, এই সৃষ্টির রহস্য আল্লাহ পাক ভালো জানে। কারণ আমাদের এই মাটি থেকে যখন উৎপন্ন হলো শরীরটা, আর সেই শরীরটা নিয়ে আমরা আজকে কি করতেছি, এটা আলোচনা করতেছি। এখন আমরা ভালো একটা জায়গার মধ্যে আমরা যদি এমনি যদি চুলকাই, তাহলে সেই জায়গার যে টিস্যুগুলি আস্তে আস্তে মরে যাবে। মরে যাওয়ার পরে দিয়ে আমি সেই কোনো পদক্ষেপ না নিই, তাহলে কি হবে? সেই অসুস্থতা আমার আরো বাড়বে। এখন কি করতে হবে? তাহলে আমাকে সেই জায়গার মধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর সেই ব্যবস্থাটা কি করতে হবে? আমার সাথে গরম পানি দিয়া দিতে হবে, নিম পাতা এনে থেকে পরিষ্কার করতে হবে, নিম পাতা পেস্ট বানাইতে হবে, নিম পাতা তেল লাগাইতে হবে, যেগুলো কিছু লাগাইতে হবে, তাহলে এটা ভালো থাকবে। এখন আমাদের সমাধানটা কি? সমাধানটা হলো আমরা একটা আইজিই একটা টেস্ট করব। এই টেস্ট করার পরে দিয়া আমরা দেখব আমাদের শরীরের ভিতরে কি পরিমাণ আমার অ্যালার্জি আছে। যদি আমার 200 নিচে থাকে, তাহলে এটাকে নিয়ন্ত্রণের জন্য আমাকে আলাদা চিকিৎসা দিতে হবে। আর 200 উপরে উঠে গেলে সেটা আলাদাভাবে আমরা আবার চিকিৎসা আমরা গ্রহণ করব। এখন এই যে চিকিৎসা আমরা গ্রহণ করব, তাহলে আমরা জেনে শুনে আস্তে আস্তে কিছু টেস্টের মাধ্যমে যখন আমরা আসবো, তখন আমরা কি করব? আস্তে আস্তে আমরা একটা নিম সাবান ইউজ করব। আমরা গোসলের সময়, গোসলের পরে দিয়ে আমাদের একটা তেল আছে, নিম তেলটা ইউজ করব। খাওয়ার জন্য কিছু ওষুধ লাগবে, প্রধানমন্ত্রী কি ইঞ্জেকশন দেওয়া লাগবে, এইগুলো যখন আমরা আস্তে আস্তে করবো, তার যত্ন নিব। মাঝে মাঝে কিছু মলম দেওয়া লাগবে। এইভাবে আমরা এক সময় একটা জিনিস ইউজ করব। আর আমাদের কিছু কিছু রেস্ট্রিকশন আছে, খাদ্য কিছু বর্জন করতে হবে। অ্যালার্জিজনিত যে খাবারগুলো আমার আছে, সেই খাবারগুলো আমি খাবো না। এবং না খেয়ে আমি আস্তে আস্তে কিছুদিন আমি এটা অপেক্ষা দেখবো আমার চর্মের কি অবস্থা হয়। তারপরে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করবো, হাকিমের সাথে যোগাযোগের মাধ্যমে, প্রেসক্রিপশনের মাধ্যমে তখন আমরা এটা গ্রহণ করব। আলহামদুলিল্লাহ, আমাদের কিছুদিনের মধ্যে আস্তে আস্তে দেখবো আমাদের এটা চর্মরোগটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এবং এটা আবার যে কোনো সময় জাগতে পারে। এই জন্যই মাঝে মাঝে ডক্টরের লগে অন্তত প্রতি মাসে একবার, 3 মাস পর একবার, 2 মাস পর একবার আমরা যোগাযোগ করব। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এই রোগটা থাকতেছে না আলহামদুলিল্লাহ বডিতে। এবং আমি যদি এটা না সারাই, তাহলে আমার থেকে অন্য মানুষের, যেমন আমার সন্তানের, আমার স্ত্রীর, যাদের সাথে আমরা উঠা বসা করি পারিবারিক ভাবে, কাপড় চোপড়ের মাধ্যমে এটা ছড়াইতে পারে। যেহেতু এটা ফাঙ্গাস জাতীয় জিনিসটা, এটা ছড়াইতে পারে। আর সবার বডির মধ্যে অ্যালার্জি কমপ্লেক্স আছে, অ্যালার্জিটা এটা আরো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই জন্যই আমাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে। নিয়মিত যদি আমরা কন্টিনিউ যদি একটু খেয়াল করে চলি, অন্ততপক্ষে 1-2 মাস, 3 মাস, 4 মাস, তাহলে আমার সমস্যাগুলা আর নাও হতে পারে। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আমরা নেক্সট টাইমে অন্য আলোচনা করব, এবং এটা সম্বন্ধে আর সুন্দর করে আমরা আলোচনা করব, যাতে আরো বিস্তারিত আপনারা শুনতে পান। আমিন সুম্মা আমিন।